নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি। কারণ এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের সমস্ত এক্সামে কিন্তু চলে আসে, যেখানে আমরা সামনে এক্সাম দেবো ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, তার সাথে সাথে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম রয়েছে। আর সেই সিলেবাসটা যদি ভালো করে লক্ষ্য করো, সেখানে স্পোর্টস কারেন্টের কথা কিন্তু লেখা রয়েছে। আর এই ক্লাস থেকেই তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু চলে আসবে, এই একটি মাত্র ক্লাস থেকে, আর কিছু প্রয়োজন হবে না। এবং এখানে রেলওয়ে গ্রুপটি সামনে এক্সাম রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসটি দেখতে পারো, কারণ এখান থেকে কিন্তু স্পোর্টস কারেন্ট থেকে 2 নম্বর তোমাদের এখান থেকে পাক্কা কমন থাকবে। তো অবশ্যই আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, তার জন্য কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। 85টার মতো কোশ্চেন রয়েছে, সবই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন শুরু করার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। বিশেষ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে বিশেষ করে যুক্ত হবে, কারণ টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে পাবে। যেমন আমাদের গতকালই রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে সিবিটি 1-এর এক্সামের রেজাল্ট, সেটা কিন্তু পাবলিশ করেছে। সমস্ত জোনের রেলওয়ে সমস্ত জোনের কাট অফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। কারোর প্রয়োজন থাকলে সেটা তোমরা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, আজকের ক্লাসটা একটু বড় হবে, তো অবশ্যই একটা সকলে লাইক করে দেবে। প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্ট কোশ্চেন, 2025 সালের 134তম ডুরান্ড কাপের শিরোপা কে জিতে নিয়েছে? 2025 সালের 134তম ডুরান্ড কাপের শিরোপা জিতে নিয়েছে, রাইট অ্যান্সার, নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এখানে যদি আমরা এই ডুরান্ড কাপ সম্পর্কে দেখি, এই ডুরান্ড কাপ কিন্তু এশিয়ার সবথেকে প্রাচীনতম এবং বিশ্বের মধ্যে তৃতীয় প্রাচীনতম একটি ফুটবল টুর্নামেন্ট। এই 2025-এর ডুরান্ড কাপটি এটি হয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয় এবং আসামের মধ্যে এটি হোস্ট করা হয়েছে ভেন্যু হিসেবে। এখানে যদি বলা হয় রানার্স আপ কে হয়েছে, এখানে রানার্স আপ হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ঠিক আছে। এছাড়া আমরা যদি বলি যে এই টুর্নামেন্টের সবথেকে সফল ক্লাব কোনটি, তাহলে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, যারা টোটাল কতবার জিতেছে, 16 বার কিন্তু এই শিরোপাটাকে কিন্তু তারা কিন্তু জিতে নিয়েছে, 16 টাইমস। এই ডুরান্ড কাপ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1888 সালে এটি মার্টিমার ডুরান্ড এটি কিন্তু প্রতিষ্ঠা করেছে, আর তার নাম অনুসারে এটি ডুরান্ড কাপ হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 এটি কোথায় আয়োজন করা হবে? তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটি কিন্তু আয়োজন করা হবে কোথায়? অবশ্যই কিন্তু জয়পুর। অপশান অনুসারে রাইট অ্যান্সার জয়পুর। পরের প্রশ্ন, নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো এই যে রয়েছেন নীরজ চোপড়া, তিনি কিন্তু গোল্ডেন বয় নামে পরিচিত। তিনি আমাদের যে 2020 যে টোকিও অলিম্পিক হয়েছিল, সেখানে কিন্তু তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। তাছাড়া তার পরপর তিনি 2020, 21, 22, 23 পরপর তিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছেন বিভিন্ন খেলার গেমসে। যেমন আমরা জুরিসের যদি কথা বলি, সেখানেও তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। এছাড়া সম্প্রতি 2025-এও তিনি কিন্তু এই ডায়মন্ড লিগে গোল্ড মেডেল জিতেছেন। ঠিক আছে। আর 2024-এর যে ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিক, সেখানে তিনি সিলভার মেডেল জয়লাভ করেছেন। আর এই যে নীরজ চোপড়া, তিনি কিন্তু জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, জ্যাভলিন থ্রোয়ার রয়েছেন এই নীরজ চোপড়া। আর ইনি কিন্তু গোল্ডেন বয় নামে পরিচিত, যাকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা দেওয়া হয়েছে। আর তার বাড়ি কোথায়? পরীক্ষায় কিন্তু আমাদের রাজ্যের এক্সামে এরা চলে এসেছে অলরেডি। তো তার বাড়ি হচ্ছে হরিয়ানার পানিপথে। পরের প্রশ্ন, সম্প্রতি নিম্নলিখিত মধ্যে কে ইরানি কাপ 2025-26-এর শিরোপা জিতে নিয়েছেন? ইরানি কাপ 2025-26-এর শিরোপা জিতে নিয়েছেন বিদর্ভ। অপশান নম্বর এ রাইট অ্যান্সার। আর এই বছরে এই যে আমাদের ইরানি কাপ 2025-26, যার শিরোপা যে বিদর্ভ জিতেছে, কাকে হারিয়ে? অবশ্যই এখানে কিন্তু রেস্ট অফ ইন্ডিয়া টিমকে হারিয়ে কিন্তু এই আমাদের বিদর্ভ তারা কিন্তু জয়লাভ করে নিয়েছে। 93 রানে ব্যবধানে তারা কিন্তু জয়লাভ করেছে এই কাপটি। যদি বলা হয় এই টুর্নামেন্টটি প্রথম কত সালে হয়েছিল, প্রথম কিন্তু এটি 1959 থেকে 60-এর মধ্যে এই প্রথম টুর্নামেন্ট খেলা হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, ইউরোপিয়ান দাবা ক্লাব 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিব্যা দেশমুখ এবং ডি গুকেশ ব্যক্তিগতভাবে স্বর্ণপদক জিতেছেন? তো ব্যক্তিগতভাবে তারা দুজনেই, দিব্যা দেশমুখ এবং ডি গুকেশ, স্বর্ণপদক জিতেছেন। সেটা কোন জায়গায়? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রিস। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান ইউথ গেমস 2025-এ ভারতীয় ভারোত্তোলক
প্রীতিস্মিতা ভোই তিনি কোন পদক জিতে ইতিহাস তৈরি করেছেন? তো এখানে দেখে রাখবে যে বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে যে তৃতীয় এশিয়ান ইউথ গেমস, যেখানে কিন্তু আমাদের যে ওয়েট লিফটার রয়েছেন যার নাম প্রীতিস্মিতা ভোই, তিনি একটি মেডেল জয়লাভ করেছেন, যেটা হচ্ছে স্বর্ণপদক, স্বর্ণ মেডেল। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অপশন নাম্বার বি শান্ত রঙ্গস্বামী। তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি। এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিককালের নিয়োগগুলি রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে কিন্তু বিভিন্ন এরকম নতুন নতুন নিয়োগ কিন্তু হয়েছে, আর সেগুলো নিয়ে একটা ডিটেল ক্লাস কিন্তু খুব শীঘ্রই আগামীকালকের মধ্যেই হয়তো চলে আসবে। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন আছে, 69তম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন নিম্নলিখিত কোন স্থানে করা হয়েছিল? 69তম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন হয়েছে, এটা কোথায়? অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীরে এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পরের প্রশ্ন, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় এটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মীরাবাই চানু রৌপ্য পদক জিতেছেন, অর্থাৎ সিলভার মেডেল জয়লাভ করে নিয়েছেন আমাদের এই ওয়েট লিফটার মীরাবাই চানু, যেটি হয়েছে কোথায়? নরওয়েতে। নরওয়েতে হয়েছে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে মীরাবাই চানু সিলভার মেডেল জয়লাভ করেছেন, আর এটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, সাম্প্রতিক এফআইডিই দাবা বিশ্বকাপ 2025 ট্রফির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো এখানে কিন্তু এফআইডিই দাবা বিশ্বকাপ 2025-এর নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে, এবং যার নামে রাখা হয়েছে তিনিও কিন্তু বিশ্ববিখ্যাত দাবার একদম গ্র্যান্ড মাস্টার বলা যেতে পারে, তো যার নাম বিশ্বনাথন আনন্দ কাপ, তার নামেই কিন্তু এখানে এই এফআইডিই দাবা টুর্নামেন্টের এই যে বিশ্বকাপ, তার নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ দাবা এই যে কাপটি সেটা কিন্তু রাখা রয়েছে। আর ইনি কিন্তু যার শিষ্য রয়েছেন কে বর্তমানে, ডি গুকেশ রয়েছেন, প্রজ্ঞানন্দন রয়েছেন, ঠিক আছে, এলা শ্রীহরি, এনারা সকলেই কিন্তু বিশ্ববিখ্যাত দাবা খেলোয়াড়। আর এদের বাড়ি কোথায় সেটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, তামিলনাড়ুর বাসিন্দা এনারা সকলেই। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে সাব আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? তো এখানে সাব গেমসের কথা বলা হয়েছে, তা আবার আন্ডার-19 শিরোপা জিতে নিয়েছেন 2025-এ, অবশ্যই আমাদের ভারত এখানে জয়লাভ করেছে, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যাওয়ার আগে দেখে নেব আমাদের কাছে কিছু নোট উপলব্ধ রয়েছে বর্তমানে। সামনে দেখতে পাচ্ছ তোমরা স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ পিডিএফ, যেখান থেকে আমাদের প্রতিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে, আর এই সমস্ত টপিক থেকেই প্রশ্ন আসে। আর যা যা টপিক রয়েছে সব কিন্তু এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের এক্সাম, সমস্ত এক্সামে যা প্রশ্ন আসে সেই সমস্ত টপিক কিন্তু এই পিডিএফে দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকের, ঠিক আছে। সামনে যারা ডব্লিউপি কেপি দেবে বা গ্রুপ সি গ্রুপটি দেবে বা রেলওয়ে গ্রুপটি দেবে, এসএসসি রেলওয়ে যে কোনো এক্সাম দাও না কেন, এই স্ট্যাটিক চেকের বইটা তোমরা যদি পড়ে যাও, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। কোন কোন টপিক রয়েছে এই পিডিএফের মধ্যে সেটা তোমরা একটু দেখে নেবে ভিডিওটা পজ করে, ঠিক আছে। যদিও তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ডেমো পিডিএফ হিসাবে এই সমস্ত ইন্ডেক্সগুলি পেয়ে যাবে, টপিকগুলির নাম। তো টপিকের মধ্যে কী আছে আমরা একটু সেটা দেখে নেব। এই সমস্ত টপিক তো আমাদের রয়েছে, এবং আমরা যদি একটু ডিটেলসে চলে যাই, এখানে কিন্তু সংবিধানেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, ধারা, উপধারা, বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সব কিছু দেওয়া রয়েছে। এছাড়া তোমরা এটা দেখতেই পাচ্ছ, পুরোটাই কিন্তু কালারফুল পেজে কিন্তু করা রয়েছে, 126টা পেজ কিন্তু এখানে রয়েছে টোটাল। পরীক্ষায় যা যা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন আন্তর্জাতিক সংস্থা, তাদের হেডকোয়ার্টার, তাদের প্রতিষ্ঠার সাল, এগুলো পরীক্ষায় চলে আসে, এগুলো সবই দেওয়া রয়েছে। টোটাল এখানে 120টার ওপর মোটামুটি টপিক সংখ্যা রয়েছে, ঠিক আছে। 126টার মধ্যে রয়েছে পেজ সংখ্যা এবং A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাট, তোমরা প্রিন্টও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু সমস্ত কিছুই তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে যা পরীক্ষায় আসে সবই তোমরা এখানে পেয়ে যাবে। এই একটি মাত্র স্ট্যাটিক জিকের পিডিএফ, যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করবে। প্রাইস কত আছে? 249 টাকা নয়, এখানে তোমাদের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 171, ঠিক আছে। সামনে তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য এই একটি মাত্র পিডিএফ সবার কাছে মানে থাকা এটা আবশ্যক। আর এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিডিএফটি, কারণ এখান থেকে আমরা অনেক পরীক্ষা কিন্তু অলরেডি কমন দিয়ে এসেছি তোমাদের এসএসসি রেলওয়ের মতো এক্সামে। সুতরাং এনটিপিসির জন্য কিন্তু তোমাদের এটা গুরুত্বপূর্ণ, এবং সামনে যারা গ্রুপটি দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। সকলে কিন্তু অবশ্যই দেখে নেবে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি অ্যাভেলেবেল রয়েছে।
প্রতি মাসে এখানে 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, সেগুলি তোমাদের সিবিটি 1 সিবিটি 2 এসএসসির এক্সামের টিয়ার 1 টিয়ার 2 অর্থাৎ আমাদের প্রিলি এবং মেন্স দুটোকেই কিন্তু কভার করে দেবে একটি মাত্র পিডিএফ। এবং বাংলা ভাষায় এত সুন্দরভাবে এই পিডিএফ তোমরা কোথাও হয়তো পাবে না। এখানে কিন্তু তোমাদের প্রতি মাসে যে প্রাইসটি রয়েছে সেটা হচ্ছে 20 টাকা পার মান্থ। তোমরা যে কোনো মাসের পিডিএফ নিতে পারো, কোনো সমস্যা নেই। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া 2024-এর পিডিএফ যদি নিতে চাও তাহলে সেখানে 1200 কোয়েশ্চেন পাবে এবং 2024-এর টোটাল জিস্ট পাবে 50টা পেজের। এই টোটালটা 80 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা সামনে রেলওয়ে গ্রুপটি এক্সাম দিতে যাচ্ছ, বিশেষ করে অবশ্যই তোমরা কিন্তু রেলওয়ে এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের এই পিডিএফটি অবশ্যই করে যাবে। এখানে আমরা তোমাদের সুবিধার জন্য প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে সমস্ত প্রশ্নগুলি ভাগ করে দিয়েছি, যেমন ভূগোলের প্রশ্নকে আলাদা, ইতিহাসের প্রশ্নগুলোকে আলাদা, এইভাবে টোটাল 18টা টপিককে আলাদা করে এখানে দেয়া রয়েছে টোটাল 82টা পেজের মধ্যে। এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে, তাও আবার প্রপার সিকোয়েন্সকে মেনটেন করে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যা এসেছিলো সেগুলোও দেওয়া রয়েছে, সেগুলো যদি করে যাও এখান থেকেই হয়তো তোমরা ম্যাক্সিমামটাই কভার হয়ে যাবে। তোমাদের কমন কিন্তু এখান থেকে অবশ্যই থাকবে, বাট কতটা থাকবে, কোন শিফটে কোনো শিফটে বেশিও থাকতে পারে, আবার কোনো শিফটে কমও থাকতে পারে, ঠিক আছে? সেটা শিফট অনুযায়ী সেটা ভ্যারি করবে। তো অবশ্যই তোমরা নিতে পারো। এটা কিন্তু 99 টাকায় প্রাইস কিন্তু রয়েছে। সব কিছু এখানে টপিক ওয়াইজ দেওয়া রয়েছে, যেমন খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই দেওয়া রয়েছে। 99 টাকা প্রাইস রয়েছে, অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। এছাড়া কিন্তু তোমরা 2020-21-এর যে এনটিপিসি পিডিএফ রয়েছে সেটাও অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, কারণ এখানে 133টা শিফটে এক্সামটি কন্ডাক্ট করানো হয়েছিল। এই টোটাল পিডিএফে যে প্রশ্ন সংখ্যা রয়েছে 5000, এটাও কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের কাছে রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত টোটাল একদমই কিন্তু কভার করা রয়েছে পুরোটাই। এখানে তোমাদের যে সমস্ত প্রশ্নোত্তরগুলি রয়েছে একদম ওয়ান লাইন অফ ফরম্যাটে, তা আবার পরপর সিকোয়েন্সকে মেনটেন করে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসে সেগুলোই এখানে রাখা রয়েছে, এক্সট্রা কোনো তথ্য নেই। তো এখানে কিন্তু টোটাল 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিকে, এবং শেষের দিকে তোমরা কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন পাবে, যেগুলি আমাদের রাজ্যের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা পড়ে যাও এখান থেকেই তোমরা ম্যাক্সিমামটাই তোমাদের ইতিহাসের জন্য কভার হয়ে যাবে। সামনে যারা আমাদের ডব্লিউবি দেবে বা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে, এছাড়া যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে। সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নেবে। বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি দেবে তাদের জন্য এই 4টে পিডিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবই কিন্তু 2024-এর একদম 25-এর লেটেস্ট প্যাটার্ন, এবং এছাড়া রয়েছে এসএসসি জিডি 2024-25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যাদের প্রয়োজন রয়েছে জিডি কনস্টেবল, এবং স্ট্যাটিক জিকেটা তো সবারই কিন্তু প্রয়োজন, ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বলতে পারো বা টপিক বলতে পারো। এখান থেকে প্রশ্ন প্রায় সব এক্সামেই থাকে। তো যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এই নম্বরের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম যেখানে 13 নম্বর প্রশ্ন রয়েছে, টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করা খেলোয়াড় কে হয়েছেন? আর এই প্রশ্নটা তোমরা আগামী দিনে যে কোনো এক্সামেই দেখতে পাবে, ঠিক আছে? বিশেষ করে রেলওয়ে, এসএসসি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জো রুট, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক কে জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কনক বিদওয়ার, অপশান নাম্বার সি, রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা তোমরা আসন্ন এসএসসি এমটিএস 2025-এর এক্সামে দেখতে পাবে, একদম গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, কোন খেলার সাথে সম্পর্কিত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হেইনরিক ক্লাসেন আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবল যে টিম রয়েছে পুরুষদের, তো সেখানে হেড কোচ হিসাবে কে নিয়োগ হয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে খালিদ সামিল। তিনি কিন্তু এখানে ভারতীয় ফুটবল পুরুষ ফুটবলের টিমে প্রধান কোচ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন খালিদ সামিল। পরের প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর সর্বোচ্চ ক্রিকেট শিকারী বোলার, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী যে বোলার হয়েছেন তার নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দীপ্তি শর্মা, অপশান নাম্বার এ। দীপ্তি শর্মা এখানে কিন্তু তিনি প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ সর্বোচ্চ উইকেট নিয়েছেন, সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বলা হয়েছে তাকে এই মহিলা বিশ্বকাপে। আর এই মহিলা বিশ্বকাপ সম্পর্কে তোমাদের ডিটেলস তথ্য অলরেডি আমরা চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি কমপ্লিট, তোমরা সেটা দেখে নিতে পারো, চ্যানেলে প্লে লিস্ট আছে। পরের প্রশ্ন আছে,
আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব জিতে নিয়েছেন? তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব জিতে নিয়েছেন কে? এই দীপ্তি শর্মা ভারত থেকে। এই দীপ্তি শর্মা তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন, যিনি কিন্তু সব থেকে বেশি উইকেটও নিয়েছেন। পরের প্রশ্ন, প্যারালম্পিক আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025 এটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত টোটাল 7টি পদক জিতেছিল? তো এটি কোথায় হয়েছিল? প্যারা অলিম্পিক আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025 এটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়াতে, সাউথ কোরিয়া। ঠিক আছে, যেখানে ভারত কতগুলো মেডেল পেয়েছে এটাও দেখে নেবে, টোটাল 7টি পদক। নেক্সট প্রশ্ন আছে, ক্রিস ওকস যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি কোন দলের সাথে যুক্ত রয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি কিন্তু ইংল্যান্ডের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। ইংল্যান্ড এখানে আমাদের অপশান নম্বর বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 20তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ কে শীর্ষে ছিল? 20তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ শীর্ষে রয়েছে হরিয়ানা, অপশান নম্বর সি। পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন নেক্সট আছে, শুটিং বিশ্বকাপ 2027 টুর্নামেন্টটি কোন দেশে আয়োজিত হবে? তো শুটিং বিশ্বকাপ 2027 যে টুর্নামেন্টটি আয়োজিত হতে চলেছে আমাদের ইন্ডিয়াতে এটা আয়োজিত হতে চলেছে। আর এই প্রশ্নটাও তোমরা আসন্ন আমাদের এসএসসি এমটিএস এবং আপকামিং যে রেলওয়ে এক্সামগুলি রয়েছে সেখানে তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে। অবশ্যই তোমরা মিলিয়ে নেবে আমার কথার সাথে, যদি প্রশ্ন না আসে তাহলে আমাকে বলবে। তারপর পরের প্রশ্ন, মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 এটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট, চেন্নাইয়ের আর হরিকৃষ্ণান ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হয়েছেন? এটি কিন্তু তিনি দেখে রাখবেন, এটাই তিনি 87তম কিন্তু গ্র্যান্ডমাস্টার হয়েছেন, চেন্নাইয়ের বাসিন্দা। তোমাদের বললাম বেশ যে কজন তোমাদের কিন্তু এখানে গ্র্যান্ডমাস্টার বা যারাই কিন্তু তোমাদের বিশেষ করে এই দাবার সাথে যুক্ত রয়েছে তারা বেশিরভাগই কিন্তু এই চেন্নাই থেকেই কিন্তু বিলং করেন, তামিলনাড়ুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আর এই প্রশ্নটা কিন্তু আমরা ডব্লিউবিতে দেখতে পারি। ঠিক আছে, নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? তো অবশ্যই কোন টিম এখানে জিতে নিয়েছেন? খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কথা বলা হয়েছে, সুতরাং মহারাষ্ট্র কিন্তু এখানে খুব ভালো কিন্তু পারফরমেন্স করেছে, তারাই কিন্তু জয়লাভ করেছে। পরের প্রশ্ন, জার্মানিতে আয়োজিত FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025 12টি পদক নিয়ে ভারত কোন স্থান অর্জন করেছে? টোটাল ভারত কিন্তু 12টি এখানে পদক সংখ্যা জিতেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ, যেখানে ভারতের স্থান রয়েছে 20তম। নেক্সট প্রশ্ন, নেক্সট যেটা রয়েছে 86তম ভারতের যে গ্র্যান্ডমাস্টার হয়েছেন তার নাম কি? অবশ্যই LR শ্রীহরি, তিনি কিন্তু 86তম ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। আর এই প্রশ্নগুলো কিন্তু আগামী WP এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, KIUG 2025 এটি কোথায় হবে? এটি কিন্তু হতে চলেছে রাজস্থানে, অপশান নম্বর সি রাজস্থান। আর যারা বুঝতে পারলে না এই KIUG কি, এটা হচ্ছে আমাদের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025, যেটি হতে চলেছে রাজস্থানে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সম্প্রতি লা লিগা 2025-এর যে টুর্নামেন্ট এটি শিরোপা জিতে নিয়েছে কে? লা লিগা 2025-এর টুর্নামেন্ট জিতে নিয়েছে বার্সেলোনা। ঠিক আছে, বার্সেলোনা, অপশান নম্বর এ। পরের প্রশ্ন, কোন রাজ্যের দল 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতে নিয়েছে? তো এটা কিন্তু আমাদের ভারতেরই এখানে হয়েছে, তো ঝাড়খণ্ড কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব। নেক্সট প্রশ্ন আছে কোনটা? প্রাগ মাস্টার্স 2025-এর দাবা শিরোপা জিতে নিয়েছেন কে? তো দাবা শিরোপা প্রাগ মাস্টার্স 2025 জিতে নিয়েছেন, অপশান নম্বর এ অরবিন্দ চিদম্বরম। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ যে BCCI রয়েছে তার নতুন সভাপতি হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আগামী আমাদের WP এক্সামে যারা দিতে যাচ্ছ এখন এটা কিন্তু তোমরা দেখতে পারো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো মিথুন মানহাস যিনি কিন্তু রয়েছেন BCCI নতুন সভাপতি হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, অপশান নম্বর সি রাইট অ্যান্সার। আর এটাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে টপিকের আমাদের ক্লাস আসবে আগামীকালই আসতে পারে, তো সেই ক্লাসে কিন্তু একদম সমস্ত কিছুই তোমাদের থাকবে, আর ওখান থেকে 2 নম্বর একদম পাক্কা কমন চলে আসবে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো
তো এটাও গুরুত্বপূর্ণ যে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে শরৎ কমলকে। অচিন্ত শরৎ কমল, তাকেই কিন্তু নিযুক্ত করা হয়েছে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ভালো লাগলে। নেক্সট প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতে নিয়েছে? তো এটা কিন্তু অবশ্যই ভারত জিতেছে, আমরা দেখেই নিয়েছি সেটা। এই সম্পর্কিত ক্লাস তোমাদের দেওয়া রয়েছে। এছাড়া এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও জিতেছে ভারত, এশিয়া কাপ জিতেছে ভারত। পরের প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন দেশে এটি আয়োজিত করা হয়েছিল? তো এটা কোথায় হয়েছিল? তোমরা প্রায় সকলেই জানো যে এটা শ্রীলঙ্কা এবং ভারতে আয়োজিত হয়েছিল আইসিসি মহিলা বিশ্বকাপ 2025। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আছে, অক্টোবর 2025-এ কোন খেলোয়াড়কে 2025-এর জন্য গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো ইম্পর্টেন্ট, গোল্ডেন বুট দিয়ে সম্মানিত করা হয়েছে লিওনেল মেসিকে। আর তোমাদের ডব্লিউবিতে যে সমস্ত প্রশ্ন আসবে না, সন্তোষ ট্রফি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আমাদের ফুটবল বা টুর্নামেন্টগুলি রয়েছে সেগুলো একটু শেষের দিকে রয়েছে, রঞ্জি ট্রফি, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একটু পরেই দেখে নেব। পরের প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচ খেতাব পেয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে শেফালি ভার্মা, যিনি ভারত থেকে। এবং আইসিসি যে মহিলা বিশ্বকাপ রয়েছে না, এখান থেকে প্রশ্ন তোমাদের চলে আসতে পারে, তাই সকলকে বলবো একটু সার্চ করে নেবে আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। পরের প্রশ্ন, শ্রীনগরে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া জল মহোৎসবের শুভঙ্কর কী ছিল? তো মাস্কটের নাম জিজ্ঞাসা করা হয়েছে, তো হিমালয়ান কিংফিশার যেটি রয়েছে অপশান নাম্বার এ, এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে এসেছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 78তম যে সন্তোষ ট্রফি 2024-25-এর খেতাব জয়লাভ করেছে কি? পশ্চিমবঙ্গ জয়লাভ করেছে সন্তোষ ট্রফি এর খেতাব। আর এই প্রশ্নটি তোমরা আপকামিং ডব্লিউবি এক্সামে 100% দেখতে পারবে। পরের প্রশ্ন, কোন ভারতীয়কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় গুপ্ত, অপশান নাম্বারে। তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন সিইও পদে। পরের প্রশ্ন আছে, ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গলসের কথা বলা হচ্ছে, এখানে জয়লাভ করেছেন কে? কার্লোস আলকারাজ, অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, 32তম বিজয় হাজারে ট্রফি ওয়েস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ, এটা 2024-25-এর বিজয় হাজারে ট্রফি 32তম এর শিরোপা জিতে নিয়েছে কে? কর্ণাটক। এটাও কিন্তু ডব্লিউবিতে আসতে পারে। পরের প্রশ্ন, এফআইডি ফাইড মহিলা বিশ্বকাপ যে ফাইনাল জেতা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো দিব্যা দেশমুখ, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি। নেক্সট আছে, আইপিএল 2025-এর শিরোপা জিতে নিয়েছে কোন টিম? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা কিন্তু জয়লাভ করেছে আইপিএল 2025-এর যে উইনার্স টিম সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, উইম্বলডন 2025-এর পুরুষদের এখানে মেন সিঙ্গলসের কথা বলা হচ্ছে, শিরোপা জয়লাভ করে নিয়েছে কে? জ্যানিক সিনার, অপশান নাম্বার সি, জ্যানিক সিনার। নেক্সট আছে, উইম্বলডন 2025-এ মহিলাদের একক শিরোপা বিজয়ী হয়েছেন কে? তো ওমেন সিঙ্গলসে জয়লাভ করেছেন উইম্বলডন 2025-এর খেতাব ইয়েগা সুয়েতেক। অবশ্যই প্রতিটি কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যা দেওয়া হয়েছে না, প্রতিটা এক্সামে মানে প্রতি লাইন থেকে প্রশ্ন হবে। পরের প্রশ্ন, জানুয়ারি 2025-এ কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছে? 100% একদম গ্যারেন্টি যে ডব্লিউপি বা কেপি কনস্টেবলে এটা অলরেডি আসতে চলেছে। কী আছে প্রশ্ন এখানে আমাদের রয়েছে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হবে কাকে? মনু ভাকের ফার্স্টে যেটা রয়েছে, তিনি কিন্তু 10 মিটার এয়ার রাইফেল পিস্তলের সাথে সম্পর্কিত, তিনি কিন্তু একমাত্র প্রথম মহিলা যিনি কিন্তু সেম অলিম্পিকে কিন্তু দুটোই তিনি কিন্তু মেডেল জয়লাভ করেছেন। সেম অলিম্পিকের কথা বলছি, এই 2024 হয়েছে ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিক, যেখানে তিনি কিন্তু দুটো কিন্তু মেডেল জয়লাভ করেছেন। শুটিংয়ের সাথে কিন্তু তিনি সম্পর্কিত। নেক্সট, ডি গুকেশ তিনি কিন্তু 2025-এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং তিনিও কিন্তু এখানে জিতে নিচ্ছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দাবার সাথে সম্পর্কিত তিনি, ঠিক আছে? তার বাড়ি কোথায়? এটা কিন্তু তামিলনাড়ুতে বাড়ি। হরমনপ্রীত সিং তিনি কিসের সাথে সম্পর্কিত? হকি। এছাড়া রয়েছেন প্রবীণ কুমার, প্যারা অ্যাথলেটিক্স। এনারা সকলেই কিন্তু জিতে নিচ্ছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025।
আর এনারা কিসের সাথে সম্পর্কিত প্রতিটা প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে রেলওয়ে এনটিপিসিতে, ঠিক আছে। এছাড়া এসএসসির এক্সামও চলে এসেছে, এসএসসির যে সিএইচএসএল পরীক্ষা চলছে সেখানেও অলরেডি চলে এসেছে। নেক্সট প্রশ্ন আছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। আর এই প্রশ্নটা তোমরা এসএসসি এমটিএসে দেখতে পাবে, 1 মাস পরই হতে চলেছে এসএসসি এমটিএস। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? কে রয়েছে শীর্ষস্থানে? অবশ্যই সার্ভিসেস যে একটা অপশান পাবে তোমরা ইংলিশের ক্ষেত্রে, এছাড়া যদি বাংলায় থাকে তো তোমরা পাবে ভারতীয় সেনা, ঠিক আছে। সেই টিম যেটা রয়েছে তারাই কিন্তু খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে সর্বশ্রেষ্ঠ পদক স্থান পেয়ে তারা কিন্তু একদম শীর্ষস্থান অর্জন করে নিয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইবটা করে রাখো তোমরা সকলে, কারণ সাবস্ক্রাইব না করে রাখলে পরবর্তী ক্লাসগুলো তোমরা মিস করে ফেলবে। পরের প্রশ্ন আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতে নিয়েছে? আরে এবারকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নই হয়েছে আমাদের ভারত, কী আর বলবো, ক্লাস তোমাদের দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, দলীপ ট্রফি, এটা দিলীপ ট্রফি ঠিক না, দলীপ ট্রফি 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? অবশ্যই কিন্তু সেন্ট্রাল জোন, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, 38তম জাতীয় গেমস ন্যাশনাল গেমসের কথা বলা হচ্ছে, 38তম ন্যাশনাল গেমস 2025 পদক তালিকার শীর্ষস্থানে কে রয়েছে? তো অবশ্যই এখানেও কিন্তু শীর্ষস্থানে রয়েছে কে? সার্ভিসেস। আমরা যদি বলা হয় একটু আগে যেটা দেখলাম আমরা যে খেলো ইন্ডিয়া কেউ একটা গেমে দেখলাম সেখানেও কিন্তু সার্ভিসেস ভালো মাত্রায় কিন্তু পারফরমেন্স করেছে, এবং ন্যাশনাল গেমস 38তম 2025 সেখানেও কিন্তু সার্ভিসেস অর্থাৎ ভারতীয় সেনা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক অর্জন করে নিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেটা দেখেছিলাম আগেটা সেটা হচ্ছে আমাদের সম্ভবত খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, ঠিক আছে, সেখানেও কিন্তু ভারতীয় সেনারা ভালো পারফরমেন্স করেছে। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা রয়েছে, তো প্যারা গেমস 2025-এর শীর্ষস্থান অর্জন করে নিয়েছে কে? হরিয়ানা। হরিয়ানা এখানে অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে, তারা কিন্তু প্যারা গেমসে ভালো র্যাঙ্ক করেছে। নেক্সট, মার্চ 2025-এ ভারতের কোন প্রতিভাবান টেবিল টেনিস তারকা তার অবসরের ঘোষণা করেছেন? অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, এটা দেখে রাখবে। অচন্ত শরৎ কমল, তিনি কিন্তু একজন টেবিল টেনিসের তারকা, তিনি কিন্তু অবসরের ঘোষণা করেছেন সম্প্রতি। পরের প্রশ্ন আছে, মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের একক শিরোপা জয়লাভ করে নিয়েছেন কে? আর কেউ না, আরিয়ানা সাবালেঙ্কা। অপশান নাম্বার এ। মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ মানেই আরিয়ানা সাবালেঙ্কা মহিলাদের, ঠিক আছে। তিনি দুর্দান্ত একজন খেলোয়াড়। অলরেডি আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পিডিএফ দিয়ে থাকি সেখানে সব কিছু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, এর বাইরে কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে। তো অবশ্যই সেটা তোমরা পিডিএফ যারা নিয়েছো তাদের এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই, ওটাতেই ভালো করে পড়তে থাকো। পরের প্রশ্ন, মহিলা প্রিমিয়ার লিগ WPL এর কথা বলা হচ্ছে, 2025-এর ফাইনালে শিরোপা জিতে নিয়েছেন কে? অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স। ফার্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স, তিনি কিন্তু মহিলা প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্নটা রয়েছে, আর এটা এসএসসি এমটিএসে 100% তোমরা দেখতে পাবে। কি প্রশ্ন? খো খো বিশ্বকাপ 2025 পুরুষ মহিলাদের উভয় বিভাগে শিরোপা জিতে নিয়েছেন কে? একমাত্র আমাদের ভারত এখানে জিতে নিয়েছে পুরুষ এবং মহিলা। যদি বলা হয় খো খো বিশ্বকাপ পুরুষদের কে জিতেছে? ভারত। মহিলাদের কে জিতেছে খো খো বিশ্বকাপ 2025? অবশ্যই ভারত। প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নগুলো যে শুধু আমি এমটিএস বলছি বা অন্যান্য পার্টিকুলার এক্সাম বলছি সেটার জন্য শুধু ইম্পর্টেন্ট নয়, আমাদের WBSSCর যে সিলেবাস সেটা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা কিন্তু স্পোর্টস কারেন্টের কথা দেখতে পাবে। স্পোর্টসের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। আর পরীক্ষার সময় অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষা শেষে তোমরা মিলিয়ে নেবে আমার এই ক্লাস থেকে, যে এই ক্লাস থেকেই বেশিরভাগ প্রশ্ন একদম 100%ও মিলে যেতে পারে সেম টু সেম আমাদের এই ক্লাস থেকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। ইন্ডিয়ান ওপেন 2025-এ স্কোয়াশে পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছে কে? পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছে এখানে করিম এল তুর্কি। অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন আছে, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কতগুলি পদক জিতে নিয়েছে? তো ভারত এখানে টোটাল 10টি পদক কিন্তু জিতে নিয়েছে। পরের প্রশ্ন আছে, FIA জুনিয়র হকি বিশ্বকাপ 2025 আয়োজক ভারতের কোন রাজ্য? এটা আয়োজক করেছে ভারতের কোন রাজ্য? অবশ্যই ভারতের তামিলনাড়ু যে রাজ্য রয়েছে তারাই কিন্তু এখানে FIA জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ 2025টি আয়োজন করেছে। নেক্সট প্রশ্ন আছে, কমনওয়েলথ গেমস ফেডারেশন তাদের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে যার নাম কমনওয়েলথ গেমস। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন আছে, 2025 সালের সর্বোচ্চ
পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায় কোন খেলোয়াড় রয়েছেন শীর্ষস্থানে? অবশ্যই এটা আসতেই পারে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু একদম সবথেকে শীর্ষতম স্থানেও কিন্তু রয়েছেন 2025-এ সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায়। পরের প্রশ্ন, 13তম আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ 2025 কোন দেশে এটি খেলাটি আয়োজিত হবে? অবশ্যই ইম্পর্টেন্ট। 13তম আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ 2025 যেটা কিন্তু ভারতে আয়োজিত হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু এটি হয়েছে। পরের প্রশ্ন, ষষ্ঠতম এশিয়ান মহিলা কাবাডি শিরোপা 2025 জিতে নিয়েছে কে? তো এখানে জিতে নিয়েছে ষষ্ঠতম এশিয়ান মহিলা কাবাডি জিতে নিয়েছে ইন্ডিয়া, আর কেউ না, ইন্ডিয়া। পরের প্রশ্ন, কোন দেশ এফআইডিই হবে এটা দাবা বিশ্বকাপ 2025-এর আয়োজন করবে? তো অবশ্যই এফআইডিই 2025-এর দাবা বিশ্বকাপ আয়োজন করবে। এটা অনেক দিন আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমাদের সেই সময় জানিয়েও ছিলাম। তো ভারতও কিন্তু এটা আয়োজিত হতে চলেছে। নেক্সট বলা হয়েছে তুরিন ইতালিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক শীতকালীন গেমস 2025-এ ভারত মোট কতগুলি পদক জিতে নিয়েছে? তো এখানে ভারত টোটাল 33টি পদক কিন্তু জিতে নিয়েছে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন কে? জ্যানিক সিনার। জ্যানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষ সিঙ্গলসে জয়লাভ করেছেন। নেক্সট প্রশ্ন আছে, কোন রাজ্য গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করতে চলা প্রথম রাজ্য হতে চলেছে? তো অবশ্যই কিন্তু গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করতে চলেছে ভারতের একমাত্র রাজ্য বিহার। বিহারের অবশ্যই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? অবশ্যই কে? নীতিশ কুমার। আর একজন রয়েছে নীতিশ কুমার, ঠিক আছে। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত পরীক্ষায় আসে, পারলে কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, কোন রাজ্য, আচ্ছা এখানে রয়েছে কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? তো কাবাডি বিশ্বকাপ 2025 এখানেও কিন্তু ভারতই জয়লাভ করেছে। সুতরাং ভারত কিন্তু এবার অনেকগুলো পদক জয়লাভ করেছে, আর প্রতিটাই কিন্তু আমাদের এক্সামে চলে আসতে পারে। 38তম জাতীয় গেমস অর্থাৎ ন্যাশনাল গেমসের কথা বলা হচ্ছে, যেখানে পুরুষদের কাবাডি দল স্বর্ণপদক জিতে নিয়েছে। এখানে কোন টিম? তো এখানে কিন্তু উত্তরপ্রদেশের। কারা? উত্তরপ্রদেশের পুরুষ কাবাডি টিম। পরের প্রশ্ন আছে, আর সকলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সকলকে বলছি তার কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট, তোমাদের পরীক্ষার রেজাল্ট হোক, অ্যাডমিট কার্ড হোক, নোটিফিকেশান হোক, সব কিছু তোমরা এখানে জানতে পারো। এছাড়া তোমাদের যারা টেলিগ্রামে যারা রয়েছে, 10,000 আমাদের টেলিগ্রামে মেম্বার সংখ্যা হতে চলেছে। যখনই 10,000 এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে কিন্তু স্পেশালি তোমাদেরকে আমাদের কিছু পিডিএফ নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে এই টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। সকলে কিন্তু যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন কি? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। তিনি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ভারতীয় খেলোয়াড় হয়েছেন। তাহলে ফার্স্টকে এটাও জানাতে পারো তোমরা, আই থিঙ্ক সকলেই জানো এটা। কোন রাজ্য জাতীয় গেমসের 39তম অধিবেশন 2027 সালের আয়োজন করতে চলেছে? তো 39তম ন্যাশনাল গেমসের কথা বলা হচ্ছে, যেটা 2027-এ আয়োজন করবে কোন রাজ্য? মেঘালয়। ভারতের মেঘালয় রাজ্য এটি আয়োজন করতে চলেছে। পরের প্রশ্ন, নবমতম এশিয়ান উইন্টার গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে কে? তো নবমতম এশিয়ান উইন্টার গেমসে যেখানে রয়েছে চীন, কিন্তু এখানে সর্বোচ্চ তালিকায় কিন্তু রয়েছে চায়না। অস্ট্রেলিয়ান F1 গ্রান্ড প্রিক্স 2025-এ শিরোপা কে জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার বি, ল্যান্ডো নরিস। অপশান নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন কী আছে তোমাদের, মার্চ 2025-এ পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়দের জন্য কাকে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? তো এখানে দেখবে যে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? হরমনপ্রীত সিংকে। পরের প্রশ্ন, 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ঝাড়খণ্ড, হকি ঝাড়খণ্ড যে টিম রয়েছে তারা। নেক্সট, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এর শীর্ষ স্থান কে অধিকার করেছে? তো এখানে ভালো করে দেখে রাখো প্রশ্নটা, এটাও চলে আসবে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এর শীর্ষ তালিকায় কিন্তু রয়েছে আমাদের ভারত, ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 12তম হিরো এশিয়া কাপ 2025-এর আয়োজক কে হবে? অবশ্যই কিন্তু এখানে হিরো এশিয়া কাপ 2025 আয়োজন করতে চলেছে বিহারের রাজগীর শহরটি।
পরবর্তী প্রশ্ন আছে 63তম সুব্রত যে কাপ রয়েছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে এটি দেওয়া হয়। তো এই যে শিরোপাটি কোন রাজ্যের স্কুল জিতে নিচ্ছে? তো অবশ্যই মণিপুর রাজ্যের কিন্তু স্কুল এটি জিতে নিচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে রঞ্জি ট্রফি 2024-25 শিরোপা জিতে নিয়েছে, এটা কে? অবশ্যই ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিদর্ভ, অপশান নম্বর ডি। তো যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ইম্পর্টেন্ট ক্লাস তোমরা এই চ্যানেলেই পাবে, তো আবার ফ্রি অফ কস্ট। সেটা কিন্তু কোনো পেইড ভিডিওতেও তোমাদের কিন্তু এত সুন্দর কন্টেন্ট প্রোভাইড করা হয় না, যেটা তোমাদের জন্য আমি ফ্রিতে দিয়ে থাকি এবং আগামী দিনেও তোমাদের দিতে থাকবো। সুতরাং এতক্ষণ ধরে যারা যারা ক্লাসটা দেখলে শেষ পর্যন্ত সকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে সাথে হোমওয়ার্কের একটা কোশ্চেন দেওয়া হচ্ছে। এই প্রশ্নটি রয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025-এর আয়োজক দেশ এটি কোথায়, আয়োজক রাজ্য এটা কে হতে চলেছে, ঠিক আছে? তোমরা সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে সকলে অ্যান্সারটি। এবং তোমাদেরকে একটু বলে দিই, এই ক্লাসগুলির মধ্যে আমরা কয়েকটা জিনিস একটু মিস করেছি, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার 2024, সেটা একটু তোমরা দেখে রাখবে এবং পদ্ম পুরস্কারের লিস্ট তোমরা একটু দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এক্সামে দেখতে পাবে প্রশ্ন, ঠিক আছে? কারণ পদ্ম পুরস্কার অনেকেই কিন্তু জিতে নিয়েছে, অনেকগুলো নাম রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দেখে রাখবে এবং তোমরা যদি বলো তো আমরা পরবর্তী ক্লাসে এটা দেখে নেব। আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। এটা নিয়ে অনেক মাতামাতি রয়েছে, ঠিক আছে? তো অনেক ছাত্রছাত্রী এটার জন্য অপেক্ষাও করছে, যারা পুরনো রয়েছে তারা তো রয়েছে। তো সকলের কথা মাথায় রেখে তোমাদের জন্য যে নতুন সিলেবাস পাবলিশ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, নিউ সিলেবাস অনুসারে তোমাদের ক্লাসের যে প্যাটার্ন, যে প্রশ্নপত্র, সেটা কিন্তু রেডি করা হচ্ছে কন্টেন্ট। সেটা তোমরা কিন্তু আমাদের এর পরবর্তী যে ক্লাসটা থাকবে সম্ভবত সেটি অ্যাপয়েন্টমেন্ট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সামনে যেহেতু আমাদের WB এক্সাম রয়েছে, এখান থেকে 2 নম্বর পাক্কা কমন পাবে, ঠিক আছে? এরপরে যে ক্লাসগুলি আসতে থাকবে সেটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে ফোকাস করেই কিন্তু সেই ক্লাসগুলি তৈরি করা হবে নতুন সিলেবাস আমাদের অনুসারে। আর ক্লাসটা কীরকম হবে, তোমাদের যে 20টা করে জিকে কোশ্চেন রয়েছে, এই 20টা করেই প্রশ্ন থাকবে, কিন্তু প্রতিটি প্রশ্নেরই বেশিরভাগ প্রশ্নেরই কিন্তু তোমাদের ডিটেলস থাকবে খুব সুন্দর হবে, যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট আমরা দেখতে পারবো। সুতরাং 20টি প্রশ্ন নামমাত্র থাকছে 20টি, কিন্তু এখানে প্রশ্ন সংখ্যা প্রায় তোমাদের 80 হয়ে যাবে, ঠিক আছে? 5 গুণ বা 100 কাছাকাছি হয়ে যেতে পারে। তো সেটা তোমাদের দেখে নেবে প্রশ্নটা অবশ্যই। তার জন্য ক্লাস খুব শীঘ্রই চলে আসবে, পরবর্তী ক্লাস থাকবে অ্যাপয়েন্টমেন্ট। এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পাবে, অবশ্যই যুক্ত হবে, সমস্ত কিছু আপডেট পাবে এখানে। এবং এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি তোমরা একটু দেখে রাখবে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়। বিশেষ করে তোমরা গ্রুপ সি গ্রুপটির জন্য যে পিডিএফটা নেবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, এই পিডিএফটি। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে শুধুমাত্র যারা তোমরা গ্রুপ সি গ্রুপটি এক্সাম দেবে। এবং ইতিহাসটাও নিয়ে রাখবে, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়া অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যারা রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি সামনে যারা দেবে, আরপিএফ যারা দেবে, এছাড়া এসএসসি জিডির জন্য 2024-25 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে। প্রয়োজন মতো যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে রাখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই দুটো সকলে নিতে পারবে, কোনো সমস্যা নেই। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।